Welcome students once again to Haldar E-Academy online platform. আগের দিন আমরা ফাদার্স হেল্প শুরু করেছিলাম, ইউনিট 1-2 পড়েছিলাম। এক্সারসাইজেসগুলো কমপ্লিট করেছি। তার আগে তোমাদের একটু ছোট্ট করে গল্প বলে নিই। Father's Help is all about a boy. The main character is a boy, a young boy, who did not want to go to school on Monday. সোমবার এসে গেছে কিন্তু সে স্কুল যেতে চাইছে না। That's why he gave an excuse that he had a headache. মাথা ব্যথার অভিনয় করছে, but his father was very strict. He was not at all going to be convinced by him. একেবারেই তার কোনো কথায় আমল না দিয়েই তাকে স্কুলে যাওয়ার কথা বলছেন। Swaminathan, the main character, সে মাথা ব্যথার অজুহাতটা কোনো কাজে না দেখে, কোনো কাজে আসছে না দেখে, he once again plotted another thing. আরেকটা প্ল্যান শুরু করেছে। সেটা কি? যে তার স্কুলে একজন টিচার আছে যার নাম কি স্যামুয়েল। He was very angry and especially he becomes angry on those students who get late. যারা দেরি করে স্কুলে ঢোকে তাদের উপর আরো বেশি করে রেগে যান। এই কথা শুনে বাবাও রেগে গেলেন যে স্যামুয়েল অলওয়েজ স্কোল্ড স্টুডেন্টস লাইক দিস। স্যামুয়েল কি সবসময় স্টুডেন্টদের এইভাবে বকাবকি করেন? তখন স্বামীনাথন স্যামুয়েলের সম্পর্কে একটা অ্যাকিউজ করলো যে তিনি শুধু বকাবকি করেন না, স্টুডেন্টরাই শুধু যে তাকে ভয় পায় তা নয়, স্কুলের এইচএমও পর্যন্ত নাকি তাকে ভয় পায়। তো এই কথা শুনে বাবা ডিসাইড করলেন he will write a letter to the HM. So when he wrote a letter and gave to Swaminathan to hand it over to the headmaster, Swaminathan got afraid. Swaminathan একটু ভয় পেয়ে গেল যে সে কিয়ামত বলেছে স্যামুয়েলের সম্পর্কে, যে তার বাবা একখানা বড় চিঠি লিখে HM কে প্রডিউস করছে। On the way to his school, he became very much pricked by conscience. তার বিবেকের দ্বারা সে বিতাড়িত হচ্ছে। বিবেক দ্বারা দংশিত হওয়া মানে কি? না, আমরা যখন কোনো খারাপ কাজ করি এবং আমরা মন থেকে জানি যে কাজটা করা আমার ঠিক হয়নি, তখন কিন্তু ভুল কাজের জন্য নিজেকে যখন আমরা দোষারোপ করি যে এই কাজটা আমার বোধহয় ঠিক হয়নি, সেটাকে বলে বিবেকের দংশন। তো স্বামীনাথনের বারবারই মনে হচ্ছে যে সে যেটা করেছে সেটা ঠিক করেনি। এবং সাথে সাথে স্যামুয়েলের ভালো কোয়ালিটিগুলো তার সামনে আসছে। স্যামুয়েল তার উপর কখনোই রেগে যায়নি, ইনফ্যাক্ট তার উপরে তার একটা বিশেষ আনুগত্যও ছিল। স্যামুয়েলের এই সমস্ত ভালো দিকগুলো বারবারই কিন্তু স্বামীনাথনের মনে পড়ছিল এবং তার মনটা আরো বেশি করে খারাপ হয়ে যাচ্ছিল। নেক্সট আমরা ইউনিট 2 এর অ্যাক্টিভিটিগুলো করে নেব। The first question আছে, choose the correct alternative to complete the following sentences. Father decided to send the headmaster, তোমরা সবাই জানো, a letter, তাই তো? চলো দেখে নিই আনসারটা কোথায় আছে। Here the answer is send a letter. দেখতে পেয়েছো? Now, next question. While going to school, Swami was bothered by, answer is conscience. তোমাদের আগেই বলেছিলাম conscience মানে কি? বিবেকের দংশন, তাই তো? আমরা বলতে পারি যে বিবেক। নেক্সট কোয়েশ্চেন দেখো, the color of Samuel's coat was, কি ছিল কালার? ইয়েলো। আনসারটা কোথায় আছে প্যাসেজের? এই যে দেখে নাও, ইয়েলো কোট। নেক্সট কোয়েশ্চেন, complete the following sentences with information from the text. Father's behavior took
an unexpected turn. Took an unexpected turn. তাই তো? প্যাসেজটাও আমরা দেখে নেব। এই দেখো এখানে রয়েছে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। নেক্সট কোয়েশ্চেন, Swami went to school feeling, প্যাসেজে আগে আমরা কোয়েশ্চেনের আনসারটা দেখে নিই। দেখো এই যে that he was the worst boy on earth. That he was the worst boy on earth. তোমরা এই আনসারটা লিখে নাও কপিতে। নেক্সট কোয়েশ্চেন, Swami stopped on the roadside to, স্বামী থেমেছিল রাস্তার পাশে কি করতে? দেখো আনসারটা এখানে আছে, Swami stopped on the roadside to make up his mind about Samuel. এই লাইনটা তোমরা লিখে নাও। নেক্সট দেখো, answer the following questions. Where did father put the letter? Where did father put the letter? আমরা সবাই জানি, আগে প্যাসেজ থেকে দেখে নিই, তারপরে আমরা খাতায় লিখব। এই দেখো put an envelope, লিখে নাও, he put it in an envelope. তাহলে Swami's father, আনসারটা তোমরা এইভাবে লিখবে, Swami's father put the letter in an envelope. envelope মানে কি? খাম। আশা করি তোমরা আনসারটা লিখে নিয়েছো। নেক্সট আনসারে যাব। How did Swami fail to decide, what did Swami fail to decide about Samuel? কোন বিষয়টা? স্যামুয়েলের সম্পর্কে স্বামী সিদ্ধান্ত নিতে পারছিল না। দেখো এখানে রয়েছে এই যে he could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. তোমরা কি লিখবে? যে স্বামী could not decide, he এর জায়গায় স্বামী লিখবে, তারপরে could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. সত্যি কি স্যামুয়েল সেই সমস্ত দোষারোপের উপযুক্ত যেগুলো তার বাবা চিঠিতে লিখেছেন? নেক্সট কোয়েশ্চেনে যাব। হাউ ডিড স্যামুয়েল লুক? দেখো প্যাসেজের একদম শেষে ক্লিয়ারলি লেখা আছে, তোমরা এইভাবে লিখবে যে স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস উইথ, এখানে একটা উইথ দিয়ে দেবে, উইথ লিখবে। প্রথমে লিখবে স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস উইথ থিন মস্টাচ, আনশেভেন চিক, তারপরেই তোমরা লিখবে অ্যান্ড দিয়ে লিখবে হি ওর, উইয়ার ওর ওর্ন, উইয়ার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওর পাস্ট ফর্ম, আর ওর্ন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা এখানে পাস্ট টেন্সে লিখব অ্যান্ড হি ওর আ ইয়েলো কোট। ঠিক আছে, আনসারটা এইভাবে সাজিয়ে নেবে। আরেকবার বলছি, স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস উইথ থিন মস্টাচ and unshaven cheek and he wore yellow coat. Question answer, we have finished. Now we will go with unit 3.
আমরা এবারে ইউনিট 3টা পড়ব। দেখো কি লেখা আছে, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট। এটার এক্সপ্রেশন হলো, যেই না স্বামী স্কুলের গেটে ঢুকলো, এন্টার্ড মানে ঢোকা, an idea occurred to him, তার মাথায় একটা চিন্তা এলো। কি সেই চিন্তা? আচ্ছা, এখানে একটা শব্দ আছে দেখো, occurred, তাই তো? occurred মানে কি? এখানে আমরা লিখব আশা। তার মাথায় একটা চিন্তা এলো। কি চিন্তা? He would deliver the letter to the headmaster at the end of the day. সে একদম দিনের শেষে গিয়ে, ডেলিভার করা মানে কি? ডেলিভার করা মানে দেওয়া। দিনের শেষে গিয়ে সে দেবে চিঠিটা। কাকে? হেডমাস্টারকে, যেটা তার বাবা পাঠিয়েছিল। There was a chance, একটা সুযোগ থাকতে পারে, তাই তো? কিসের সুযোগ আমরা দেখব? There was a chance. চান্স মানে কি? সুযোগ। কিসের সুযোগ? না, স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল হয়তো বা কিছু একটা করে বসবে, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, সারা দিনের তার কাজকর্মে সে কিছু তো একটা করবে, যেটা কিনা জাস্টিফাই করবে এই লেটারটাকে। মানে এই লেটারে যে অ্যালিগেশনসগুলো স্যামুয়েলের এগেনস্টে আনা হয়েছে, যে দোষারোপগুলো করা হয়েছে, তার বাবা হয়তো করেছেন, সেগুলোর উপযুক্ত কিছু একটা ব্যবহার নিশ্চয়ই স্যামুয়েল সারাদিনে করবেই করবে, এটা তার বিশ্বাস। নেক্সট প্যারা দেখো, স্বামী স্টুড at the entrance to his class. এখানে তোমাদের একটা জিনিস আমি মার্ক করতে বলবো, entrance to। এই entrance শব্দের সাথে entrance যখন নাউন হিসেবে ইউজ হচ্ছে, এখানে entrance-টা নাউন হিসেবে ইউজ হচ্ছে, কারণ তার আগে দেখো একটা আর্টিকেল দা বসেছে, সেজন্য entrance-টা হচ্ছে নাউন। এর পরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় টু বসে। আর যদি entrance ভার্ব হিসেবে বসে, তাহলে তার সেটার ফর্ম হচ্ছে enter, তার সাথে কোনো প্রিপোজিশন বসে না। যেমন হি এন্টার্ড দ্য ক্লাসরুম, কেমন? মনে রেখো। দেখো এবারে, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী দাঁড়িয়েছিল তার শ্রেণীকক্ষের বাইরে, একদম শ্রেণীকক্ষে ঢোকার মুখে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, তখন স্যামুয়েল কি পড়াচ্ছিলেন? পাটিগণিত। He looked at স্বামী, সে স্বামীর দিকে তাকালেন, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী hoped Samuel would scold him severely. স্বামী এটাই আশা করছিল যে স্যামুয়েল তাকে খুব ভয়ানকভাবে বা গুরুতরভাবে বকাবকি করবেন। গুরুতরভাবে বকাবকি করবেন, মানে ভীষণ বকাবকি করবেন। সিভিয়ারলি মানে ভীষণভাবে তাকে বকাবকি করবেন। You are half an hour late, Samuel said. তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো, স্যামুয়েল বলল। I have a headache, sir, স্বামী said. স্বামী উত্তর দিল, আমার মাথা ব্যথা করছিল। Then why did you come at all? তাহলে তুমি স্কুলে এলে কেন? This was an unexpected question from Samuel. তো এরকম একটা প্রশ্ন একেবারেই স্বামীনাথন আশা করেনি। সে ভাবছিল হয়তো খুব বকাবকি করবেন, খুব চিৎকার চেঁচামেচি করবেন, কিন্তু এত পোলাইটলি স্যামুয়েল তাকে বললেন যে তাহলে তুমি স্কুলে এলে কেন? তুমি স্কুলে নাই আসতে পারতে তোমার যখন মাথা ব্যথা করছে। স্বামী said, my father said I should not miss school, sir. আমার বাবা বললেন আমার স্কুলে না যাওয়াটা ঠিক নয়। স্যামুয়েল looked impressed. স্যামুয়েলকে খুব তৃপ্ত বা সন্তুষ্ট দেখালো। Your father is quite right. তোমার বাবা ঠিকই বলেন। We want more parents like him. আমরা উনাদের মতো এরকম আরো বেশি, আমরা উনার মতো আরো বেশি করে এইরকম অভিভাবক পেতে চাই। ওহ, you poor man, স্বামী thought. স্বামীর আবারও মনে মনে একটু দয়া হচ্ছে, কার প্রতি? স্যামুয়েলের প্রতি।
যে তুমি এত ভালো কি করে হয়ে গেলে আজকে, তুমি তো জানোই না তুমি হতভাগ্য লোক। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি, পুয়ার ম্যান মানে হতভাগ্য। এখানে কিন্তু পুয়ার মানে তোমরা যেটা জানো গরিব নয়, এখানে হতভাগ্য বা হতভাগা এরকম ভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। সেরকম একজন ব্যক্তি। স্বামী ভাবছে স্যামুয়েলকে, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তুমি তো জানোই না আমার বাবা কি করেছে তোমার প্রতি। অল রাইট, এগুলো সবই কিন্তু স্বামী মনে মনে বলছে। অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, যাও জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, ফিলিং স্যাড, খুব দুঃখ অনুভব করছে মন থেকে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েলের মতো এত ভালো ব্যক্তিকে বোধহয় সে আগে কখনোই তার সাথে পরিচয় হয়নি। মানে এখন যেন মনে হচ্ছে স্যামুয়েল ইজ দ্য বেস্ট পার্সন ইন দ্য হোল ওয়ার্ল্ড। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। শিক্ষক মশাই বাড়ির কাজগুলো সমস্ত দেখাশোনা করছেন, দেখছেন। To Swami's thinking, this was the time when Samuel got most angry. স্বামীর মনে হচ্ছিল যে এইটাই হচ্ছে একদম মোক্ষম সময় যখন স্যামুয়েল রেগে যেতে পারে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকেই যেন মনে হচ্ছে স্যামুয়েলকে অত্যন্ত, তাকে দেখাচ্ছিল, অ্যাপিয়ার্ড মানে দেখাচ্ছিল, আজকেই যেন তাকে একটু বেশি শান্ত দেখাচ্ছিল, একটু বেশি ভালো মনে হচ্ছিল। স্বামীনাথন, where is your homework? তোমার হোমওয়ার্ক কোথায় স্বামীনাথন? I have not done my homework, sir, স্বামী said. স্বামী বলল, আমি বাড়ির কাজ করিনি স্যার। Why? Headache? কেন, মাথা ব্যথা? asked Samuel. Yes, sir. হ্যাঁ স্যার। All right, sit down, Samuel said. Samuel বলল, ঠিক আছে, বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, যখন 4:30টার সময় ফাইনালি ছুটির বেল পড়ে গেল, স্বামী picked up his books, বইগুলো তুলে নিল, and ran to the headmaster's room, ছুটতে চলে গেল হেডমাস্টারের ঘরে। He found the room locked, সে দেখলো দরজা লাগানো, হেডমাস্টারের ঘরটা লাগানো রয়েছে। The peon told him the headmaster had gone on a week's leave. পিয়ন বলল হেডমাস্টার এক সপ্তাহের জন্য ছুটিতে গেছেন। স্বামীনাথন ran away from the place, দৌড়ে চলে এলো সেখান থেকে। As soon as he entered home with the letter, এই যে as soon as, এটার মানে হচ্ছে যেই না সে ঢুকলো চিঠিটা নিয়ে, বাবা বলল, I knew you wouldn't deliver it. আমি জানতাম তুমি এটা নিশ্চয়ই দেবে না। But the headmaster is on leave, স্বামী said. কিন্তু প্রধান শিক্ষক মহাশয় তো ছুটিতে আছেন, স্বামী বলল। Father snatched the letter away from Swami and tore it up. বাবা তৎক্ষণাৎ ছিনিয়ে নিল লেটারটা। দেখো, snatched মানে ছিনিয়ে নেওয়া। কোনো কিছু যখন কারোর হাত থেকে আমরা ছিনিয়ে নিই সেটাকে বলে ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়া। From Swami and tore it up. দেখো, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, টোর মানে ছিঁড়ে ফেলেছিল। আচ্ছা, এর প্রেজেন্ট ফর্মটা কি বলতো? টিয়ার, টোর, টর্ন। তোমরা আবার টিয়ার্স এর সাথে গুলিয়ে ফেলো না, কারণ টিয়ার্স হচ্ছে নাউন যেটার মানে চোখের জল, আর টিয়ার হচ্ছে ভার্ব যেটা মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, যার পাস্ট ফর্ম টোর, পাস্ট পার্টিসিপল ফর্ম টোর্ন, TORN, টোর্ন। and tore it up, ছিঁড়ে ফেললেন। Don't ever come to me for help if Samuel scolds. তুমি আর কখনো আমার কাছে আসবে না যদি তোমার স্যামুয়েল তোমাকে বকাবকি করেন। You deserve your Samuel, he said. তুমি তোমার স্যামুয়েলের জন্য একেবারে উপযুক্ত। তাহলে দেখো, আমরা এখানে ইউনিট 3টা শেষ করলাম। আরো একবার একটু রিভিশন করে নিই গল্পটা, যে
কিভাবে দেখো ঘটনাটা ঘটছে, যে স্বামী স্কুলে গেছে, স্কুলের গেটে এন্টার করেছে, তো হঠাৎ করে তার মাথায় এলো যে সে চিঠিটা এখন দেবে না, কখন দেবে? একদম স্কুল শেষ হলে। তাহলে কি সুবিধাটা হবে না, অ্যাটলিস্ট সারাটা দিনে স্যামুয়েল কোনো না কোনো একটা বকাবকি করবেন, কোনো না কোনো এমন একটা কিছু কাজ করবেন যেটা চিঠিতে লেখা কাজগুলোর একটা কিছুর সাথে তো মিলবে, তাহলে সে অ্যাটলিস্ট বলতে পারবে, তাই না? কিন্তু সেই দিনই যেন স্যামুয়েল একটু বেশি পোলাইট হয়ে গিয়েছিল স্বামীনাথনের ওপরে। স্বামীনাথন যখন বলছে যে সে দেরিতে এসেছে, যখন তার কারণ জিজ্ঞেস করা হচ্ছে তখন বলছে আমার মাথা ব্যথা করছিল, তখন স্যামুয়েল বলছে ও আচ্ছা ঠিক আছে যাও সিটে বসে পড়ো। ইভেন ইফ স্বামীনাথন হোমওয়ার্ক করে নিয়ে আসেনি, বাড়ির কাজ করে আনেনি, তাও কিন্তু তাকে স্যামুয়েল বকছে না, তাকে খুব পোলাইটলি, খুব জেন্টলি তাকে বলছে যে তোমার কি মাথা ব্যথা করছিল তাই তুমি হোমওয়ার্ক করতে পারোনি, ওকে চলো যেতে দাও, ওকে তুমি বসতে পারো। তো এত ভালো বিহেভিয়ার দেখে স্বামীনাথন কিন্তু আরোই দুঃখ পাচ্ছিল স্যামুয়েলের জন্য। তো যাকে এইভাবে সারাটা দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে স্বামীনাথন যখন 4:30 সময় স্কুল ছুটি হলো, তখন সে দৌড়ে গেল HM এর রুমে, কিন্তু গিয়ে কি দেখলো হেডমাস্টারের রুম বন্ধ রয়েছে। তখন সেখানকার পিয়ন তাকে জানালো যে হেডমাস্টার এখন ছুটিতে আছেন। তো সেটা শুনে সে দৌড়ে বাড়ি এলো চিঠিটা নিয়ে। তো when he reached home, his father again became angry. His father is saying, আমি জানতাম, I knew you would not deliver the letter to your HM. তুমি নিশ্চয়ই লেটারটা ডেলিভার করবে না। তো এটা বলে বাবা কি করলেন, ছিনিয়ে নিলেন লেটারটা স্বামীনাথনের হাত থেকে, snatched away the letter, আর কি করলেন, tore it up, এটাকে ছিঁড়ে ফেললেন। ওকে, তারপরে কি বললেন যে আর কখনো তুমি আমার কাছে আসবে না কোনো কমপ্লেন নিয়ে, বিকজ ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি তোমার স্যামুয়েলের জন্য উপযুক্ত, আর কখনো কোনো কমপ্লেন আমাকে করবে না। কেমন? তো আমরা আজকে ইউনিট 3টা শেষ করলাম ফাদার্স হেল্পের। নেক্সট ক্লাসে অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করব, তাহলেই আমাদের পুরো চ্যাপ্টার শেষ হবে। থ্যাংক ইউ সো মাচ।